গত শনিবার রাতেই সিবিআই এর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এবং এই অভিজিৎ মণ্ডল আরজি করে যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল সেই খুনের ঘটনায় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা সন্দেহজনক, এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাকে আদালতে পেশ করে 3 দিনের হেফাজতে চেয়েছে সিবিআই। এবং তাকে আদালতে পেশ করার ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করার প্রয়োজন হয়েছে 7টি কারণও দেখানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। এবার সেই টালা থানার ওসির বাড়িতে এই মুহূর্তে গিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কী কারণে টালা থানার ওসির বাড়িতে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা গিয়েছেন, কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যখন গ্রেপ্তার হয় ওসি টালা এর হাতে গ্রেপ্তার হয়েছিল গত পরশু দিনকে, এবং গতকাল যখন তাকে কোর্টে তোলা হয় এই নিয়ে কিন্তু তাদের যারা ব্যাচমেট রয়েছে, অর্থাৎ ওসি টালার যিনি ব্যাচমেট রয়েছে 1996 ব্যাচের যারা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা রয়েছে, এবং তাছাড়াও কলকাতা পুলিশের যে যারা অফিসাররা রয়েছে, ইন্সপেক্টর থেকে আরম্ভ করে কনস্টেবল থেকে আরম্ভ করে ইন্সপেক্টর, এসি র্যাঙ্কের অফিসাররা যারা রিটায়ার করে গেছে, তাদের মধ্যে একটি ক্ষোভ জন্মেছিল এবং তারা বারংবার বলছিল যে সিনিয়র অফিসিয়ালসরা তাদের পাশে নেই বলে এই ধরনের তাদের একটা ক্ষোভ জন্মেছিল। মূলত সেই বিষয়টাকেই স্পষ্ট করার জন্য আজকে অ্যাডিশনাল সিপি 4 ভি সোলেমান নেশা কুমার, তার সঙ্গে আরো দুজন ডিসি র্যাঙ্কের অফিসার, একজন ডিসি ইডি আরিশ বিলাল রয়েছে, ডিসি এসএসডি বিদিশা কালিতা রয়েছেন। এই 3 জন অফিসার আজকে গিয়েছে ওসি টালা তার বাড়িতে গিয়েছে, সার্ভে পার্কে তার বাড়ি রয়েছে, সেখানে মূলত তার পরিবারের সঙ্গে কথা বলবে এবং ডিপার্টমেন্ট তার পাশে রয়েছে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়ার জন্যই মূলত তার বাড়িতে ভিজিট করেছেন এই 3 সিনিয়র অফিসার্স। এবং তারা বাইরে বেরিয়েও সংবাদ মাধ্যমের সামনে কিছু কথা বলতে পারেন বলে এমনটাও জানা যাচ্ছে ইতিমধ্যেই। এবং তারা মূলত এই বার্তাই দিতে চাইছে যে কলকাতা পুলিশ পরিবার তাদের সবসময় তাদের পাশে রয়েছে, এই কলকাতা পুলিশের ডিপার্টমেন্ট বা হায়ার অফিসিয়ালসরা রয়েছে, সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু মূলত আজকে তার বাড়িতে পৌঁছেছেন। এবং এই 3 অফিসিয়ালস তার ফ্যামিলিতে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে রয়েছেন, স্টুডেন্ট, তার মেয়ে এখনো তিনি ক্লাস 10-এর স্টুডেন্ট বলে জানা যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের মনোবল যাতে না ভাঙে বা অন্যান্য যারা কলকাতা পুলিশের কর্মীরা রয়েছে তাদের মনোবল যাতে না ভাঙে, এবং যাতে তারা মনে করেন যে কলকাতা পুলিশের আধিকারিকরা সবসময় তাদের সঙ্গে রয়েছে, মূলত এই বার্তা দিতেই আজকে এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। এবং তার বাড়িতে গিয়েছেন সিনিয়র র্যাঙ্কের অফিসিয়ালসরা। রিয়া, একটা বিষয় জানতে চাইবো। আমরা দেখেছিলাম যে এর আগের অন্যান্য কেস হোক বা এই কেসেও সিবিআই যখন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে তারপরে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিল, বা এই নির্যাতিতার ঘটনার প্রেক্ষিতেও তার পরিবারের সঙ্গে কথা বলেছিল। এবার টালা থানার ওসিকে গ্রেপ্তার করার পর তার স্ত্রীকে বা তার পরিবারকে কি এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার? দেখো, সেটা একদমই তদন্ত সাপেক্ষ বিষয়। তোমাকে জানিয়ে রাখবো, যদি সিবিআই অফিসারের আধিকারিকরা মনে করেন যে তার সঙ্গে কথা বলবেন, সেক্ষেত্রে কথা বলতেই তারা পারেন। কিন্তু এখনো অবধি তার স্ত্রীকে তলব করা হয়নি বা তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে যেহেতু এইটা একদম কলকাতা পুলিশের অফিসিয়ালসের বিষয়, তদন্তের বিষয়, এবং তদন্তে জড়িত ছিল এই ওসি টালা, এবং সেখানে বেশ কিছু মিসলিডিং পয়েন্ট পেয়েছে সিবিআই আধিকারিকরা। এবং ইতিমধ্যেই আমরা যে খবর করেছি অঙ্কুরদা, কিছুক্ষণ আগেই আমরা একটা খবর করেছি যেখানে আমরা বলেছিলাম যে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি জমা দিতে পারে। সেই স্ট্যাটাস রিপোর্ট ধরে যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উল্লেখ করতে চলেছে সিবিআই, যেটা গতকালকে তারা জমা করবে, যেখানে তারা বলছে যে সিন অফ ক্রাইম কর্ডন করা হয়নি, প্রিজার্ভ করা হয়নি, প্রোটেক্ট করা হয়নি, এবং সেটা করতে ব্যর্থ হয়েছে ওসি টালা। কেন হচ্ছে? আনঅথরাইজড লোকজনকে সেখানে অ্যাক্সেস দেওয়া হয়, কারণ ভাইটাল এভিডেন্স ডিস্ট্রয় করা হয়, ট্রাইং টু প্রোটেক্ট অ্যাকিউজড সঞ্জয়, এমনটাও কিন্তু মেনশন করা হয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ট্যাম্পারিং উইথ দি এভিডেন্স বলে এমনটাও মেনশন করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে ফ্যামিলি মেম্বাররা সেকেন্ড পিএম চেয়েছিল, সে উপরন্ত তাড়াহুড়ো করে সেই বডি ক্রিমেশন করে দেওয়া হয়েছে, এবং উইথ ম্যালাফাইড ইন্টেনশন এই মামলার সঙ্গে সম্পর্কিত প্রমাণ এবং গুরুত্বপূর্ণ তথ্য বিকৃত করা হয়েছে বলে এমন একাধিক পয়েন্ট সামনে এনেছে, এবং 12টি কারণ দেখিয়েছে এই ওসি টালা অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার ক্ষেত্রে।
এবং এই যে বিষয়, সেই বিষয়ে কিন্তু অভিজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়টা কিন্তু শুধুমাত্র অভিজিৎ মণ্ডলই এর সঙ্গে রিলেটেড ছিল। এটা যেহেতু কোনো করাপশন নয় বা তার ওয়াইফ বা তার বাড়ির লোক এই বিষয়ে কিছু জানতে পারা সম্ভব নয়, সেই কারণের জন্য হয়তো এটাও হতে পারে যে তার স্ত্রী বা তার বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সিবিআই আধিকারিকরা যদি মনে করেন তদন্ত স্বার্থে, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাকশন বা সেই জিনিস অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদও করতে পারে বলে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। যেহেতু তিনি মেডিকেল লিভে ছিলেন, ফলে সেই জায়গা থেকে একটা তৈরি হচ্ছে প্রশ্ন যে যেহেতু তিনি মেডিকেল লিভে ছিলেন, তার স্ত্রীর কাছে জানার কি মানে সেই সম্ভাবনাটা কি তৈরি হচ্ছে যে তার স্ত্রীর কাছে জানতে চাইবে ঠিক কি সমস্যা, যেখানে হাসপাতাল ভর্তি নেয়নি বলে একটা অভিযোগ উঠেছিল, সেই কারণেই জানতে চাইছি তোমার কাছে, তাহলে তার পরিবারের কাছে জানার কোনো আদৌ সম্ভাবনা রয়েছে কিনা কেন্দ্রীয় তদন্ত? একদমই দেখো, এই যদি বিষয় হয়, যদি এই বিষয়টাকে তারা হাতিয়ার করে, যে কিছুদিন আগেই আমরা যেটা দেখেছিলাম যে ওসি টালা তিনি অসুস্থ ছিলেন এবং তার একাধিক সমস্যা রয়েছে বলেও কিন্তু জানা গিয়েছিল, এবং তারপরে একটি অভিযোগ উঠেছিল যে একাধিক হসপিটাল তাকে ডিনাই করেছে, তাকে রিফিউজ করেছে কলকাতা পুলিশের আধিকারিক বলে তাকে অ্যাডমিট করবে না। এই বিষয়টা যদি জানতে চায় এবং সিবিআই যদি মনে করে যে এই ওসি টালা আগে থেকে আন্দাজ করেছিল যে তাকে গ্রেফতার করা হবে, সেই কারণের জন্য তিনি একটি নাটকীয় মোড় নিয়েছিলেন, এই বিষয়টা যদি সিবিআই ভেবে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করতে পারে কি ধরনের সমস্যা তার হয়েছিল, কবে থেকে এই সমস্যার সম্মুখীন তিনি হয়েছিল। এই ধরনের প্রশ্নতে কিন্তু তার পরিবারকে জিজ্ঞাসা করতেই পারে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।